চ্যানেলের সবাইকে স্বাগতম। তো দেরি না করে চলুন আজকের গল্প উপভোগ করি। প্রিয় গল্প দেখুন আর মন ভালো রাখুন। আমাদের আজকের গল্প এই যা, গাছের সবগুলো তালই দেখে খেয়ে ফেললাম। এবার তো এ গাছে আর থাকা যাবে না, আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে। আরে ওইটা একটা তাল গাছ, গাছ ভর্তি কত তাল, কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে, তাতে আমার বয়েই গেছে। আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি 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 হি। মা, এবার আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে। তাই তো দেখছি। এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে। গতবার তুমি আমাকে একদিনও তালের বড়া করে খাওয়াওনি। তেল আর গুড়ের যা দাম, তোর বাবাকে আনতে বলতেই কেমন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চাইছিস আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে বড়া ভেজে খাওয়াবো। তাল তো নয়, যেন অমৃত। কি স্বাদ! এবারে আটিগুলো যে কি করি। ওই তো উঠোনে একটা মেয়ে খেলা করছে, আমি বরং আটিগুলো ওর মাথায় ছুঁড়ে মারি। হি 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 হি। মরে গেলাম। কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? উপর থেকে কে যেন তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো। আরে তাই তো, কিন্তু আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন উপর থেকে আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে। আজগবি কথা, উপরে কে আছে যে তোকে আটি ছুঁড়ে মারবে? ভিতরে চল। বেশ হয়েছে, ভারী মজা তো এইবারের তাল গাছে থেকে। এখন থেকে রোজ তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। কোথায় গেলে রোদেলা? কোথায় গেলি? তুমি এসেছো? ভিতরে এসো, আমি ততক্ষণে রান্নাটা সারি। সে কি, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার মেয়েটার মাথায় কোত্থেকে যেন তালের আটি এসে পড়েছে, এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েই ছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ, কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে জিভটা কেমন চড়া পড়ে গেছে। যা, আজ মাছ ভাজা খাওয়া যাবে। রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, বউটা সরলেই মাছ ভাজাগুলো খেয়ে নেবো। হি 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 হি। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাইরে থেকে বাসনগুলো নিয়ে আসি, তারপরে সবাইকে খেতে দিই। মাঝে মাঝে খেতে মজা, সাথে আছে তাল। দেবে না কো কেউ সাজা, দেবে না কো গাল। উড়ে যাই তাল গাছে, যাই গিয়ে বসি। আমায় আর পাবে না, দেবো আমি হাসি। হি 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 হি।
এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি এই মাত্রই মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম, এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো, জানলাটা খোলা, নিশ্চয়ই ওদিক দিয়ে বিড়ালটা এসে মাছ নিয়ে চলে গেছে। হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও, আমাকে আবার বাইরে যেতে হবে। কিন্তু এতটুকু সময় বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতেও পারলাম না কি হচ্ছে এসব। সবগুলো ঘুমে বিভোর, আমি থাকতে ঘুমাবে আর আমি জ্বালাবো না, তা কি করে হয়? আটিগুলো ওদের টিনের উপর ছুঁড়ে মারি, খুব মজা হবে। একটাও আরাম করে ঘুমাতে পারবে না। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো একটুও ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আর সারাদিন কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, দেখছি। এ কি, এত তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠলো নাকি বাদুড়? কাল সকালেই গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলবো, এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তার পেরে ফেলবে, আয় গাছে একদম গার মটকে দেবো। ভাবছি আজই গাছ থেকে সব তালগুলো পেড়ে ফেলবো। সে কি, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বাদুরকে খাওয়ানোর থেকে যদি বাজারে গিয়ে বিক্রি করি তাহলে কিছু পয়সা হবে। বাবা পেরে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমার তালের বড়া করে খাওয়াবে। আচ্ছা, খাওয়াবো। তালের বড়া কতদিন খাই না, সেই কবে মায়ের হাতে খেয়েছিলাম, কেউ তো মরার আগে। বেশ, তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি, তাই বলে আমি সব তাল মোটেও দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। কি হলো, উপর থেকে দুটো তাল কি করে পড়লো? উপর থেকে তালগুলো কে যেন ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। কাল আমার মাথাতেও এভাবে কে যেন তালের আটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পারতে হবে না, বাদুড়ে খাক আর চোরে খাক, তাল পারতে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না। ভিতরে চলো। তালের বড়ার গন্ধে চারদিক কেমন মো মো করছে। কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই গিলবে? আমি থাকতে তা হতে দেব না। সবগুলো বড়া আমার পেটে যাবে। এ কি মা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোমার বড়া ভাজা দেখছি, কি ঘ্রাণ। মা, গরম গরম আমার হাতে দুটো দাও। এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পুড়বে। না মা, কিচ্ছু হবে না, তুমি দাও।
আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। আচ্ছা তুই খা, আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও। এ কি রোদেলা, তুই এখানে? তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? কাকে আমি তালের বড়া খাওয়ালাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি। তাড়াতাড়ি চলো আমার সাথে, আমি সত্যি বলছি। রান্নাঘরের বাইরে রোদেলার মতো অবিকল দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি দেখছি? সাতচন্নি? একদম চুপ, আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে। চলো আমরা ঘরে যাই। এর মানে এই 2 দিন যাবৎ উল্টাপাল্টা যা হচ্ছে তা সবই এই শাকচুন্নি করছে। হ্যাঁ বাবা, তার মানে ওই তালের আটিগুলো ওই আমার মাথায় ফেলেছে, আর তোমার মাথাতেও তাল ওই ফেলেছে। কিন্তু এখন কি হবে? ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয়ই একটা উপায় বার করবেন। সাধু বাবার কাছে গিয়ে রাজীব সব কিছু খুলে বলল। ভয় পাস না, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন ও লোভে ধরেছে, ও গন্ধ পেলে আবার আসবে। এটা রাখ, বাড়িতে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। আর শাকচুনি যখনই মাছ ভাজার গন্ধ পেয়ে আসবে, তার হাতে এই গরম তেল ঢেলে দিবি। ওখানেই ও শেষ হয়ে যাবে। মা, আমায় একটা মাছ ভাজা দাও। হ্যাঁ মা, দিচ্ছি। মরে গেলাম, আমার সারা গা পুড়ে গেল। আর ওই শাকচুনি আমাদেরকে জ্বালাবে না। শোনো, এবার ভালো করে মাছগুলি ভেজে ফেলো। দেখি, শাকচুন্নি না পারলেও আজ কিন্তু আমরা ঠিকই মাছ ভাজা দিয়ে ভাত খাবো। প্রতিনিয়ত নতুন নতুন গল্প দেখতে আমাদের সাথেই থাকুন। যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।